জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রবণ করছিলাম ব্রজ সখাগণ কালীয় হ্রদের বিষাক্ত জল পান করে মূর্ছিত হয়ে গিয়েছিল। তাদের সমস্ত শরীর বিষের যন্ত্রণায় কাতরাচ্ছিল। তারা শ্রীদাম প্রাণ ভরে ডাকছিল কানাইকে। সমস্ত সখাগণ ওরা প্রাণ ভরে আর্তনাদ করছিল কৃষ্ণ কৃষ্ণ বলে। অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ তিনি স্থির থাকতে পারেননি। যেদিন এই লীলাটা হয়েছিল সেদিন বলরামের জন্মতিথি ছিল, যার কারণে বলরাম উচ্চারণে আসেননি। আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন দশম স্কন্ধ, সেই জায়গায় দেখবেন এই অপূর্ব লীলা আছে। শ্রীরামকে উদ্দেশ্য করে গোবিন্দ বলছেন যে এই হ্রদে কালীয় নাগ রয়েছে, যার বিষাক্ত নিঃশ্বাসের জল বিষময় হয়ে গিয়েছে এবং তার এতটাই দর্প বৃদ্ধি পেয়েছে, তার দর্পকে চূর্ণ করা দরকার। ভগবান দুটি বিষয় কখনো সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভগবান কখনো কারো দর্প সহ্য করতে পারেন না। দর্প মানে অহংকার। এই জন্য কৃষ্ণের একটি নাম দর্পহারি। দর্পকে তিনি হরণ করেন নিষ্ঠের মাঝে। অহংকার যত প্রকারভেদ রয়েছে ভাগবত বলছেন সবচেয়ে খারাপ অহংকার হচ্ছে, সবচেয়ে যে অহংকারের বেশি শাস্তি হয় সেটি হচ্ছে অর্থের অহংকার। যত প্রকার অহংকার রয়েছে সবচেয়ে খারাপ অহংকার, সবচেয়ে বড় অহংকার হচ্ছে অর্থের অহংকার। অর্থ যাদের বেশি তারা সবচেয়ে বেশি পাপময় কাজে লিপ্ত থাকে। এটা আমার কথা নয়, এই ভাগবত আপনারা যারা পড়েছেন দেখবেন সেখানে স্বয়ং দেবর্ষি নারদ এই কথাটা বলছিলেন। কাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন? কুবেরের দুই পুত্রকে উদ্দেশ্য করে। এই কার্তিক মাসে ভগবান কৃষ্ণ যমলার্জুন উদ্ধার লীলা সম্পাদন করেছিলেন। কুবেরের দুই পুত্র নল আর মণিগ্রীব, তারা দেবর্ষি নারদের অভিসম্পাতে তারা অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিল যশোদার আঙ্গিনায়। তাদের অপরাধটা কি ছিল? কেন নারদ বললেন অর্থের অহংকার সবচেয়ে খারাপ অহংকার এবং সবচেয়ে অধিক শাস্তি হয়?
পারি না 20-30 বছরেও। কারণ কি? কারণ আমরা সনাতনী হিন্দু সমাজ ধর্মের জন্য অর্থ ব্যয় করতে খুব কৃপণ। ধর্মের জন্য অর্থ ব্যয় করতে আমাদের সবচেয়ে বেশি হৃদয়ে বাজে। ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানের জন্য যদি কেউ ব্যয় না করে, ওই অর্থই আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে, ওই অর্থই আমাদের জীবনে অনর্থ হয়ে আনে। ভগবান আমাকে আপনাকে যে অর্থ দিয়েছে, সে অর্থ হচ্ছে পূর্ব জন্মে পুণ্য কর্মের উপহার স্বরূপ, ফল স্বরূপ ভগবান অর্থ দিয়েছে। তার পশ্চাতে একটা কারণটা হচ্ছে ভগবান চাহিদার তুলনায় অধিক অর্থ দিয়েছেন। আপনার যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক অর্থ দিয়েছেন একটা বিশেষ কারণে, আপনি যেন ওই অর্থ দ্বারা জগতের কল্যাণ করতে পারেন। এই জন্য ভগবান দিয়েছেন, অন্যকে দেয়নি, আপনাকে দিয়েছেন। কেন? বুঝতে হবে আপনার পূর্ব জন্মে ভালো কর্ম ছিল, পুণ্য কর্ম ছিল, যার কারণে ভগবান আপনাকে অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। জগতের কল্যাণের জন্য এই অর্থ ব্যয় করতে হবে। জগতের প্রকৃত কল্যাণ কি? বদ্ধ জীবকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া। ভালো করে বুঝতে হবে কথা। বদ্ধ জীবকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া জগতের প্রকৃত কল্যাণ। এই জগতে আমরা সবাই রোগী। রোগটা কি আমাদের? ক্যান্সার, সুগার, ডায়াবেটিস, প্রেসার, প্যারালাইসিস? না। দেহ যতদিন থাকবে দেহের পীড়া ভোগ করতে হবে। আগুনে হাত দিয়ে যদি কেউ বলে আমার হাত কেন পোড়াচ্ছে, দুঃখের কথা, হাসির কথা। আগুনে হাত দিলে আগুন তো পুরাবেই, আগুনের ধর্মটাই পুরানো। এই সংসার দুঃখালয়, গীতাতেও ভগবান বলছেন, ভাগবতেও বলা হয়েছে, চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে, প্রত্যেক মহাজন তারাও বলছেন জগৎ দুঃখময়, জগৎ অগ্নিকুণ্ড। এখানে দিবানিশি আগুন জ্বলছে। গৌরহরি আরো সুন্দর করে বলে দিলেন, ভবমহা দাবাগ্নি, শুধু আগুন নয়, এটা বলছেন দাবানল। শুধু অনল হলে তো রক্ষা পাওয়া যেত, দাবানল। এই যে বড় বড় জঙ্গলগুলোতে আগুন যখন লাগে, আপনারা জানেন কয়েক বছর আগের নিউজ, আফ্রিকায় যখন এবং অস্ট্রেলিয়ায় যখন অগ্নিকাণ্ড হলো, প্রকৃতির উপর নির্ভর ছিল। কবে? বনগুলোতে যখন আগুন লাগে, সেখানে কিন্তু কৃত্রিম উপায়ে সে অগ্নি নির্বাপন করা সম্ভব নয়। প্রকৃতির দয়ার উপর আমাদের প্রার্থনা করতে হয়, প্রতিজ্ঞার প্রহর গুনতে হয়, চাতক পাখির নিয়ায়। মহাপ্রভু বললেন এটা শুধু অনল নয়, দাবানল, দিবানিশি জ্বলছে। ভব মহা দাবাগ্নি, এই ভব সংসারে একটা আগুন, জেনে শুনে পতঙ্গের নিয়ায় আমরা ঝাঁপ দিচ্ছি। অগ্নিতে পতঙ্গ ঝাঁপ দেয়, পতঙ্গ জানে না আগুন তাকে পুড়িয়ে দেবে, জেনেও পতঙ্গ ঝাঁপছে। মানুষ রূপী পতঙ্গ ওই ভব সংসার দাবানলে ঝাঁপ দিচ্ছে, তারা জেনে শুনে ঝাঁপ দিচ্ছে। মহাজন আরো সুন্দর করে বললেন, ইক্কু দণ্ড ভাবি কাটো চুষিলি খাইলি আপন মাথা। ইক্কু মানে আখ, আখের মধ্যে রস আছে। সংসারটা ভাবছি আমরা আখের রসের নিয়ায়, আখের রসের নিয়ায়। একটা প্রবাদ আছে, দিল্লি কা লাড্ডু যে খেয়েছে সে বলে কেন খেলাম, আর যে খায় নাই সে বলছে কেন খেলাম না, যদি একবার খেতাম। সংসারে যারা প্রবেশ করে নাই তারা বলে কবে বিয়ে করবো, কবে সংসার করবো। আর সংসারে যারা প্রবেশ করেছে ওরা বলে কেন প্রবেশ করলাম, শান্তি নাই। ঠিক বলছি না? কেউ আছো সংসারে সুখী, একটু হাতটা তুলো, একটু প্রণাম করতে চাই। মায়েদের মাঝে কেউ নাই, কেউ সুখী না। তুমি সুখী? ও, তুমি তো সুখী থাকবেই, তুমি এক জায়গায়, তোমার পরিবার আরেক জায়গায়। আমি কাঠ চুষি, আখ ভাবলাম খুব রস আছে, কিন্তু ইক্কু দণ্ড ভাবি কাঠ চুষিলাম,
সংসার, সংসার কষ্টের ন্যায়। এখানে একটা কথা বলছেন, ওই দাবানলে তুমি পড়বে না, ওই দুঃখ তোমার গায়ে লাগবে না, তোমাকে একটা পথকে অবলম্বন করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব খুব সরল ভাষায় বলছেন, ওরে কাঁঠাল ভেঙে খাবি, হাতের মাঝে একটু তেল মেখে নে, দেখবি কষ এত লাগবে না। ঠিক বলছি না? কাঁঠাল ভেঙে খাবি, হাতের মাঝে একটু তেল মেখে নে, তাহলে কষ লাগবে না। সংসার যদি না করে মানুষ প্রকৃতি রক্ষা পাবে কি করে, সৃষ্টি রক্ষা হবে কি করে? আর সংসার যদি না করা হয় তাহলে ত্যাগী বৈষ্ণব কি করে বের হবে, সাধুরা কি করে বের হবে? সবাই যদি সংসারী হয়ে যায় তাহলে আমাদের মতো সংসারী মানুষদের কাছে গিয়ে হরিকথা প্রচার করবে কে? বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তারা বহু জন্মের সৌভাগ্যবান 1%, ওরা ত্যাগী আমাদেরকে উদ্ধার করছে। আমরা যারা সংসারী, আমরা যারা ভোগী, আমরা যারা বিষয়ী, আমরা তো সংসার করতেই হবে। তবে ওই সংসার দুঃখালয়, দুঃখে আচ্ছন্ন। যদি তুমি একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও শরীরে, সংসার নামক কাঁঠালের কষ তোমার শরীরে এত লাগবে না। যদি কৃষ্ণ নামের তেল একটু শরীরে মেখে নাও, তাহলে সংসার নামক যে কাঁঠাল, ওই কাঁঠাল ভেঙে যে খাবে, এত শরীরে লাগবে না। আরো সুন্দর করে বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব, আরে বোকা, জলের মাঝে নৌকা থাকে, কোনো সমস্যা আছে? শিষ্যকে বলছেন, জলের মাঝে নৌকা থাকে, কোনো সমস্যা আছে? এবার স্বামীজির কথা শুনে তার ভক্ত বলছে, না স্বামীজি, কোনো সমস্যা নেই, নৌকার ধর্মই তো জলের মাঝে ভেসে থাকা। এবার মনে কর নৌকার মাঝে জল ঢুকে গেল, এবার কি হবে? বলছে নৌকা তো জলের মাঝে ডুবে যাবে। বলছে সংসারে থাকো, সংসারে তো সমুদ্র, এখানেও থাকা যায়। কিভাবে থাকবে? সংসারে থাকো, নৌকার নিয়ায়, সংসারে থাকো, নৌকার নিয়ায়। ওই সংসারে থেকে তুমি নৌকার নিয়ায় থাকবে। যদি ওই নৌকার মাঝে জল ঢুকে যায়, সে জলের মাঝে ডুবে যাবে। স্বামীজি, জলের মাঝে নৌকা থাকলে তো একটু একটু জল নৌকার মাঝে ঢুকবেই, স্বাভাবিক। বলছে অনেক বোকা, নৌকায় যদি একটু ফুটো হয়, ফুটো বুঝো, মানচিত্র, জল ঢুকবে, সেটাকে প্রটেক্ট করা যায় কোনো মাধ্যম দিয়ে। কিন্তু নৌকার চিত্র যদি বড় হয়ে যায়, অতিরিক্ত জল ঢুকলে সেই জল আর প্রটেক্ট করা যায় না। সংসারে থাকলে একটু একটু মায়া স্বরূপ জল তোমার ভিতরে ঢুকবে, কিন্তু তুমি যদি কৃষ্ণ নাম দ্বারা প্রটেক্ট করো, তাহলে ওই জল কখনো তোমাকে নৌকায় ঢুকে ডুবাতে পারবে না। জয় জয় শ্রী রাধে
ভাবে ভার বহন করা। ব্যাকরণ দেখবেন করে বিবাহ অর্থ সার্চ করবেন গুগলে কিংবা ব্যাকরণে পড়বেন। বিবাহ শব্দের অর্থ কি? বিশেষ ভাবে ভার